নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে। অভিযোগ উঠেছে কিছু প্রতিষ্ঠান এই সুযোগে তৃতীয় পক্ষের কাছে তথ্য ফাঁস করেছে। তদন্তে ৫টি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পাওয়া গেছে। গেল সপ্তাহে তথ্য ফাঁস রোধে করণীয় নির্ধারণে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সেই মতবিনিময় সভার সুপারিশ ও ইসির পদক্ষেপ জানিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেন, সেবা প্রদানের ধরনে পরিবর্তন আনবে ইসি। এনআইডি ওনারা যাচাই করে জন্ম তারিখ, তার বাবার নাম, তার মায়ের নাম এবং তার ব্যক্তিগত নাম ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েচ বা নো এটা আমরা বলে দেবো। ওনাদের একটা সাজেশন ছিল যে আমরা যদি এরকম একটা সিস্টেম করি যে ওনারা ওই ফেসটা দেখতে পারবে তাহলে ভালো হয়। তো আমাদের এন্ড থেকে লোকজন মনে করেছে এটা দেওয়া সম্ভব। কেউ আমাদের কাছ থেকে আঙুলের ছাপের ইয়েটা নিতে চাই, তো আমাদের লোকজন বলছে এটাও দেওয়া সম্ভব। এখন থেকে ভেন্ডর প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদের নিরাপত্তা যাচাই করা হবে বলেও জানান তিনি। যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। হ্যাঁ, মানে একটা ভেন্ডার প্রতিষ্ঠান তারা ধরেন একটা দুর্বল সিস্টেম চালু করেছে, এটা তো যারা নন টেকনিক্যাল লোক তারা তো বুঝে না, তো তারা যেন আপনার হচ্ছে ওইরকম না করে সেজন্য তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব, অ্যাজ ওয়েল অ্যাজ যে বা যারা পরিচালনা করবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরও সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। এখন আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা টিম করে দিব এবং সেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট থাকবেন এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে পারবেন, যাতে ওই সিস্টেমে কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটাও নেওয়া সহজ হয়। আগামী সংসদ নির্বাচনের ডামাডোলে এনআইডির ভুল সংশোধনে যেন ভাটা না পড়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক। রিপোর্ট এলেই আমরা ব্যবস্থা নিব। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।